কালকেই মাধ্যমিকের রেজাল্ট বেরোলো। তো আজকে থেকে আমি শুরু করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ইংরেজি পাঠ্য বইয়ের ফাদার্স হেল্প স্টোরিটা। দেখো, ফাদার্স হেল্প স্টোরিতে আমরা দেখতে পাবো যে একটা ছেলে স্বামীনাথন, যে স্কুলে যেতে মোটেই চায় না, বিশেষ করে সোমবার দিন। সোমবার স্কুলে যেতে চায় না বলে সে বাহানা দিয়েছে যে তার মাথা যন্ত্রণা। কিন্তু এই আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প স্টোরিতে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র অলসতা নয়, যে অলসতা থেকে এবং মিথ্যে বললে এবং সেই মিথ্যেটাই যে নিজেদেরকে বিপদে ফেলতে পারে, সেইটা আমরা দেখব। স্বামী ভেবেছিল যে একটা মিথ্যে বললে স্কুল থেকে বাঁচবে। এই গল্পে আমরা দেখব একটা বাচ্চা ছেলের মনের দ্বন্দ্ব, অলসতা থেকে উদ্ভূত মিথ্যে এবং শেষে একটা শিক্ষা। এটা বাস্তবধর্মী একটা স্টোরি। তো চলো শুরু করি। লাইন বাই লাইন আমরা পড়ব। ফাদার্স হেল্প এর রাইটার হচ্ছেন আর কে নারায়ণ। স্টোরিটা শুরু করার আগে আমরা আর কে নারায়ণ সম্পর্কে একটু জেনে নেব। আর কে নারায়ণের জন্ম হয়েছিল 1906 সালে আর মৃত্যু হয়েছিল 2001 সালে। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। মানে একজন লিডিং ফিগার্স ছিলেন। মানে লিডিং ফিগার হচ্ছে, লিডিং হচ্ছে নেতৃত্ব দিতে পারে, আর ফিগার্স হচ্ছে ব্যক্তিত্ব। অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার মানে ভারতীয় সাহিত্যের মানে প্রথম দিকে, ইন ইংলিশে। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুডিং মালগুড়ি ডেজ অ্যান্ড গাইড। তার কিছু নোটেবল ওয়ার্ক রয়েছে কি কি? মালগুড়ি ডেজ অ্যান্ড গাইড। আর তিনি আবার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কি কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন দেখি? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1958-এ পেয়েছিলেন। কিসের জন্য পেয়েছিলেন? দ্য গাইড এই বইটার জন্য পেয়েছিলেন। আর এই যে স্টোরিটা আছে না, অ্যান এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেজ, এই ফাদার্স হেল্প স্টোরিটাই মালগুড়ি ডেজ থেকে কিন্তু নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট আ ইয়ং বয়, একটা ইয়ং বয় সম্পর্কে স্টোরিটা নিয়ে। কল্ড স্বামীনাথন, ইয়ং বয়ের নাম কি? স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, মানে সে মোটেও স্কুল যেতে চায় না, অনিচ্ছুক। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবার ফোর্স, জোর করাতে ও কিন্তু মানে স্কুল যেতে বাধ্য হয়। দ্য স্টোরি এক্সপ্লোর হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামী's অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার। তার টিচারের নাম কি ছিল? স্যামুয়েল। ও কারণ দেখিয়েছে যে স্যামুয়েল নাকি খুব মানে খারাপ টিচার, ও খুব অ্যাংরি, দেরি করে স্কুলে গেলে ও সব বাচ্চাদেরকে, সব স্টুডেন্টকে কিন্তু বকাঝকা করে। গেট ট্রান্সফার্ড কনসিডারেবলি। দেখো, ইউনিট 1, লাইং ইন বেড স্বামী রিয়ালাইজড, যে বিছানায় শুয়ে শুয়ে স্বামী ভাবলো, কোথায় শুয়েছিল? বিছানায়। হ্যাঁ, ও ভাবলো উইথ এ সাডার, মানে কম্পিত ভাবে, যে কেঁপে উঠলো, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে আজকে সোমবার সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, যে কিছুক্ষণ আগে অব্দি তো এটা শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, যে মন্ডে চলে এলো। হি হোপড, সে প্রত্যাশা করেছিল। হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েলড, মানে বলতে শুরু করলো, আই হ্যাভ এ হেডেক, যে আমার মাথা যন্ত্রণা। মাদার জেনারেসলি সাজেস্টেড, তখন মা তাকে মানে সাজেস্ট করলো দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, সে বাড়িতেই থাকতে পারে। অ্যাট 9:30, তখন 9:30 বাজছে, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, 9:30 সময় ওর যেখানে থাকার কথা, স্কুলের প্রেয়ার কক্ষে। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, কোথায় শুয়ে আছে? বেঞ্চে। ইন মাদার্স রুম, মায়ের ঘরে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী রিপ্লাই করলো যে মাথা যন্ত্রণা। ননসেন্স, দুর্বোধ। ড্রেস আপ অ্যান্ড গো, যে ড্রেস পরো এবং স্কুলে যাও। হেডেক, মাথা যন্ত্রণা করছে। লোভ, কুড়েমি অ্যাবাউট লেস অন সানডেজ, এইগুলো তোমার রোববারে হয় না। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, মানে মন্ডে ছাড়া তোমার আবার মাথা যন্ত্রণাও হয় না। স্বামী নিউ, সবাই জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠিন হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস,
সে তার কৌশলটা চেঞ্জ করলো, যে না বাহানাটা একটু চেঞ্জ করা যায়। তখনও বলল, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি আমি ক্লাসে দেরি করে যেতে পারি না। ইউ উইল হ্যাভ টু। বাবা বললেন তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট। এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। যদি আমি দেরি করে যাই টিচার কি ভাববেন? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। যে তোমার মাথা যন্ত্রণা ছিল তাই তুমি দেরি করেছো। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। তিনি আমাকে বকবেন যদি আমি সেটা বলি। উইল হি? তাই নাকি? লেট আস সি, দেখাই যাক। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? স্যামুয়েল। স্যারের নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? সে কি সব বাচ্চাদেরকেই এভাবে বকাঝকা করে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। সে খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। এবং তাদের প্রতি খুব বিরক্ত হয় বা রেগে যান যারা স্কুলে দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট ইন স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এত অ্যাংরি হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। তুমি তোমার হেডমাস্টারকে কেন বলো না এইসব? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলে যে হেডমাস্টারও নাকি তাকে খুব ভয় পায়। এখানে কিছু কোশ্চেন রয়েছে, কোশ্চেনগুলো বাদ দিয়ে আমি নেক্সট ইউনিট রয়েছে সেখানে যাচ্ছি। ওকে। স্বামী ভেবেছিল দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী ভেবেছিল যে স্বামী ভেবেছিল দ্যাট যে উইথ দিস হিজ ফাদার, এইটা বলে বাবাকে মানে এই কারণটা দেখিয়ে স্কুলটা অ্যাভয়েড করে যাবে, স্কুলে যাবে না সেই দিনের জন্য। বাট ফাদার্স বিহেভিয়ার লুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার এই বিহেভিয়ারটা দেখে মনে হচ্ছে, লুক দেখে মনে হচ্ছে না অন্যরকম মানে চলছে, ও অন্য কিছু একটা ভাবছে। হি প্রপোজড টু সেন্ড এ লেটার। বাবা কি করলেন? একটা প্রস্তাব দিলেন, টু সেন্ড এ লেটার, একটা লেটার পাঠানোর জন্য। উইথ, লেটার হচ্ছে চিঠি পাঠানোর জন্য, উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, মানে স্বামীকে দিয়ে হেডমাস্টারের কাছে একটা চিঠি পাঠাবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর আর কোনো কৌশলই বাকি নেই যে তার বাবার এই মাইন্ডটা থেকে ঘোরানো। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। এবার স্বামী রেডি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। স্বামী যখন রেডি হচ্ছিল ততক্ষণে বাবার একটা চিঠি লেখা হয়ে গেছে, লম্বা একটা চিঠি লিখেছে, কাকে দেওয়ার জন্য? হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভিলপ। একটা খামের মধ্যে এটা রেখে দিল, ঢুকিয়ে দিল। এনভিলপ মানে খাম। অ্যান্ড সিলড ইট, এটাকে সিল করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বা তুমি এখানে কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। এখানে ভয়ে জিজ্ঞেস করে যে তুমি কি লিখেছো এখানে, কিসের ভয় আছে? কারণ ও তো মিথ্যে কথা বলছে, তাই না? নাথিং ফর ইউ। বাবা বলেন তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু দ্য ক্লাস। এটা তোমার হেডমাস্টারকে দেবে এবং ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? যে আমাদের যে টিচার রয়েছেন স্যামুয়েল, তার সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। সব কিছু এই চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইয়ার হেডমাস্টার। তোমার হেডমাস্টারকে এটা দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। ও যখন স্কুলে যাচ্ছিল এটা ভাবতে ভাবতে ও ভাবছে তখন নিজেকে না পৃথিবীর সব থেকে মানে খারাপ ছেলে মনে হচ্ছে। ওর্স মানে সব থেকে খারাপ। হিজ কনসাইন্স, তার বিবেক, বোদার্ড হিম, তাকে বারবার বিরক্ত করছিল, নাড়া দিচ্ছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট।
এটা তো মানে ঠিক না না, কারণ স্যামুয়েল অত্যন্ত ভালো মানুষ, এটা তার সঙ্গে ঠিক হচ্ছে না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। সে মানে যেটা করতে চেয়েছিল সেটা তো হলো না, সে অনুভব করলো হি ফেল্ট হি হ্যাড মিক্সড, সে গুলিয়ে ফেলছে আপ দ্য রিয়াল, বাস্তবের সঙ্গে ইমাজিনটাকে, কল্পনাটাকেও মিলিয়ে ফেলছে, মিক্সড করে ফেলছে। স্বামী স্টপেড অন দ্য রোড সাইড, তখন তারা যখন স্কুলে যাচ্ছিল একটা রোড সাইডে ও থেমে পড়লো, হ্যাঁ, টু মেক আপ হিজ মাইন্ড, তার মাইন্ডটাকে ঠিক রাখার জন্য। অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, অন্ততপক্ষে স্যামুয়েল খারাপ মানুষ না। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার্স, অন্যান্য যে টিচাররা রয়েছেন তাদের থেকে অনেক ভালো। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, আর তাছাড়া স্বামী মানে স্বামীকে মানে আরেকটু মানে ভালো রকমভাবে টেক কেয়ার করে, স্পেশাল রিগার্ড দেয়। স্বামীজ হেড ওয়াজ ডিজি, ডিজি মানে মাথা ঘুরছে এখন, মানে মাথা ঝিমঝিম করছে এত কিছু চিন্তা করতে করতে। উইথ কনফিউশন, হি কুড নট ডিসাইড, সে ডিসাইড করতে পারছে না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস, এই যে অ্যালিগেশনসটা এনেছে মেড এগেনস্ট হিম, তার বিরুদ্ধে, ইন দ্য লেটার, ও কি করবে। দ্য মোর হি থট, সে আরও ভাবলো, অফ স্যামুয়েল সম্পর্কে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, গ্রিভড মানে আরও দুঃখ প্রকাশ করলো, আরও কষ্ট পাচ্ছে এবার। টু রিকল, রিকল মানে রিমেম্বার, স্যামুয়েলস ডার্ক ফেস, ওর কালো মুখটা ও এবার মনে করছে। হিজ থিন মস্টেক, মস্টেক হচ্ছে মোচ, পাতলা মোচ, হ্যাঁ, আনসেভেন চিক, তার গালটা আনসেভেন মানে সেভ করা নেই, অ্যান্ড ইয়েলো কোট, আর হলুদ রঙের কোট পরা, ফিল স্বামীনাথন উইথ সরো, এবার মন খারাপ করছে। এখানে আরো কিছু এক্সারসাইজ দিয়েছে, চলো আমরা ইউনিট 3 তে চলে যাই। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটা আইডিয়া ওর মাথায় চলে এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, ও এই লেটারটাও ডেলিভার করবে, হেডমাস্টারকে দেবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে দিনের শেষে যখন স্কুল ছুটি হয়ে যাবে তখন। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল, সেখানে স্যামুয়েলের একটা সুযোগ থাকবে, মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, মানে সেই সময় মানে যখন ক্লাস চলাকালীন কিছু একটা সুযোগ ঘটবে টু জাস্টিফাই দ্য লেটার, যাতে মানে লেটারটার সঙ্গে স্যামুয়েলের মানে ক্যারেক্টারটা মিলে যায়। বাট স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, যখন ও ক্লাসে ঢোকার জন্য মানে প্রবেশ পথে এসে দাঁড়ালো, স্যামুয়েল ওয়াজ টিচিং আরিথমেটিক, পাটিগণিত পড়াচ্ছিলেন, হ্যাঁ। হি লুকড অ্যাট স্বামী, তখন স্বামীর দিকে শিক্ষক মশাই তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, ও ভাবলো যে স্যামুয়েল এবার ওকে বকবে, দেরি করে আসার জন্য ওকে বকবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বললেন। তখন ও বলল, আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলল যে আমার মাথা যন্ত্রণা ছিল, মানে কারণ হিসেবে ও এটাই দেখিয়েছে, মানে বলেছে যে ওর মাথা যন্ত্রণা ছিল, এটা ঠিকই বলেছে। দেন হোয়াই হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আসতে গেলে কেন। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এবার এই কোশ্চেনটা না স্বামী ভাবতে পারেনি যে স্যামুয়েল ওকে এই কোশ্চেনটাকে করবে, ও ভেবেছিল ওকে বকবে। স্বামী সেড, মাই ফাদার সেড, আমার বাবা বলেছে, আই শুড নট মিস স্কুল স্যার, যে আমার স্কুল মিস করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, আর স্যামুয়েলকে দেখে মনে হলো ও মুগ্ধ হয়েছে, ইমপ্রেসড মানে মুগ্ধ। ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্ট লাইক হিম, আমাদের তোমার বাবার মতো আরও প্যারেন্ট দরকার। ও ইউ পোর ম্যান, স্বামী থট, স্বামী তখন মনে মনে ভাবলো, পোর ম্যান, বেচারা। ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, যে আমার বাবা তোমার জন্য কি করে রেখেছে। অল রাইট, গো টু গো টু ইয়োর সিট, তখন স্যামুয়েল বললেন যে ঠিক আছে, তুমি তোমার সিটে যাও।
স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো, ফিলিং স্যাড, ও মনটা খারাপ। হি হ্যাড নেভার মেট এনিওয়ান, ও এমন কারোর সঙ্গে মানে মিট করেনি, সাক্ষাৎ করেনি অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, যতটা না স্যামুয়েল ভালো, মানে স্যামুয়েলের মতন মানুষ হয় না। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসনস, আর তখন টিচার কি করছিলেন? দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসনস, মানে যে হোমওয়ার্কটা দিয়েছিল সেটাও চেক করছিল। টু স্বামীজ থিঙ্কিং, তখন স্বামী ভাবছিল, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, ও ভাবলে এইবার তো স্যামুয়েল রেগে যাবে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজকে স্যামুয়েলকে দেখে না খুবই মানে নরম লাগছে, মানে কাউকে বকাঝকা করছে না। যে স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বলল, আমি তো আমার হোমওয়ার্ক করিনি। হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলো, কেন, মাথা যন্ত্রণা? ইয়েস স্যার, ও বললো হ্যাঁ। অল রাইট সিট ডাউন, স্যামুয়েল সেড, তখন স্যামুয়েল বললো যে ওকে, বসে পড়ো। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, তাহলে 4:30 ওদের ছুটি হবে, ছুটির ঘন্টা বেজে গেল। স্বামী পিকড আপ হিজ বুকস, ওর বইগুলো গুছিয়ে নিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, কোথায় গেল? হেডমাস্টার্স রুমের দিকে, হেডমাস্টারের রুম যেখানে সেইখানে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, ও কি দেখলো? যে হেডমাস্টারের রুমটা লক করা। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, হেডমাস্টার কোথায় গেছেন? ও ছুটিতে গেছেন। কদিনের জন্য? 1 সপ্তাহের জন্য। এটা কে বলেছে? পিয়ন বলেছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে, ও ছুটে এবার চলে গেল ফ্রম দ্য প্লেস, সেই জায়গা থেকে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার দ্য হোম উইথ দ্য লেটার, সে লেটার নিয়ে যখন ও বাড়িতে প্রবেশ করলো, ফাদার সেড, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা পাঠাতে পারবে না, দিতে পারবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলল, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম দ্য স্বামী অ্যান্ড টোর ইট আপ, আর তারপর কি বাবা স্বামীর হাত থেকে ওই চিঠিটা কেড়ে নিয়ে ওটাকে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কামস টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ অ্যাগেন, তুমি আর কখনো আমার কাছে আসবে না যদি স্যামুয়েল তোমাকে আবারও বকাঝকা করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েলকেই ডিজার্ভ করো, হি সেড, এরকম রেগে ফেগে ছিঁড়ে ফেললো কাগজটা। ওকে, এই ছিল আজকের গল্প।